জাংখারপুলে ৬ জনকে হত্যা ট্রাইব্যুনাল ১-এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর, এরপর সাক্ষ্য গ্রহণ। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী জাভেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাভেদ আক্তার, আপনি তো ট্রাইব্যুনালে আছেন, সেখান থেকে আমাদের একটু বিস্তারিত জানাবেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বেলা ১১টা ৪০ দিকে চাংখারপুলে যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, দশম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলার যে সূচনা বক্তব্য, সেই সূচনা বক্তব্য উপস্থাপন শুরু করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এই মামলার যে মূল বিষয়বস্তুগুলো সেগুলো তুলে ধরছেন এবং তিনি তার সূচনা বক্তব্যে শহীদ আনাস তার মায়ের কাছে একটি চিঠি লিখে গিয়েছিল, যেই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে অনেকে পঙ্গু অবস্থায় অনেকে এই আন্দোলনে যুক্ত হচ্ছেন এবং তার অনেক ভাই তারা শহীদ হচ্ছেন। এরকম একটি অবস্থায় তার ঘরে থাকার যে সুযোগটি সেটি নাই এবং তিনি সেই ছেলেটি তখন জানিয়েছিল যে সে আন্দোলনে যুক্ত হতে চায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং এই বিষয়গুলো সেখানে যেমন তুলে ধরা হচ্ছে এবং একই সাথে ওই যে ৫ আগস্টে চাংখারপুলে ওই সময় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি শাহবাগ থানায় গিয়েছিলেন। সেখানে তিনি ভার্বালি সবাইকে এই মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর যে নির্দেশ দিয়েছিলেন সেই বিষয়গুলো, এবং এই মামলাতে ৪ জন আসামি গ্রেপ্তার আছেন, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন এবং ৩ জন কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন এবং মোহাম্মদ ইমরুল। এই যে ৪ জন গ্রেপ্তার আছেন তাদের কি ভূমিকা ছিল, সেই নাসিরুল ইসলাম, এই ৪ জনের কি ভূমিকা সেই বিষয়গুলো তিনি সেখানে তুলে ধরছেন। এবং ওই দিন যে চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের উপর গুলি করা হচ্ছিল, এই মুহূর্তে সেই ভিডিওগুলো উপস্থাপন করা হচ্ছে ট্রাইব্যুনালে। এবং এই মামলাতে গত ২০ এপ্রিল তদন্ত সংস্থার পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন সেটি প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয় ৬ মাস ১৩ দিনের তদন্ত শেষে, এবং ৯০ পৃষ্ঠার এই যে তদন্ত প্রতিবেদন সেখানে ১৯টি ভিডিও দেওয়া হয়েছে, সেই ভিডিওগুলি এখন দেখানো হচ্ছে। এর বাইরে ১১টি পত্রিকার রিপোর্ট এবং এই যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, শহীদ আনাস, শেখ মাহাদি হাসান, জুনাইদ, ইয়াকুব আলী, ইসমামুল হক, রাকিব হাওলাদার এবং মানিক মিয়া, তাদের যে ডেথ সার্টিফিকেট সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। এবং মামলার যে আনুষ্ঠানিক অভিযোগ, সেই অভিযোগ গত ২৫শে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দাখিল করা হয় এবং সেদিনই এই অভিযোগটি আমলে নেন। পরবর্তীতে অভিযোগ গঠনের উপর শুনানি শেষে গত ১৪ই জুলাই ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এই মামলার বিচার শুরু হয়। যে ৪ জন আসামি পলাতক আছেন তারা হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। এই ৪ জন পলাতক আছেন এবং বাকি যে ৪ জনের কথা বললাম যে যারা গ্রেপ্তার আছেন তাদেরকে সকালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের উপস্থিতিতেই এই সূচনা বক্তব্য উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর। এবং এরপরেই আজকেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং প্রসিকিউটর মিজানুল ইসলাম, তার সাথেও কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা মা মোহাম্মদ পলাশ এবং তার মা সঞ্জিদা দীপ্তি তারা আজকে সাক্ষী দিবেন এবং আজকে এই ২ জনের সাক্ষী গ্রহণ করা হবে এবং শহীদ আনাস কিভাবে শহীদ হলো, বাসা থেকে তারা কিভাবে গেল, এই বিষয়গুলো সব কিছু তারা তুলে ধরবেন আদালতের কাছে এবং এইভাবেই এই মামলার যে কার্যক্রম সেটি এগিয়ে যাবে। আমার কাছে ট্রাইব্যুনাল থেকে তানিয়া এই ছিল সবশেষ।